কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরা হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে না। এই আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর আব্দুল বারী রশিদি, দুইজনে সে এমন দৌড়, জীবনে আমি এইরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করেছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনার তো খুঁজছি, কি? মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 সে টাকা ফেরত দেন। টাকা আনি না, কিসের মাফ চাইছেন? আগে টাকা দেবেন, এরপরে মাফ। শুধু আমি একা নাই, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাল করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করছে, করবে, তারা মামলার আসামি। হামজার কার? আপনি টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা কিন্তু ওই রকম কঠিন হয়ে দাঁড়ায়। আমরা যদি কোনো সলিমদ্দি মামলা দেখে দিয়েছে, ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্যে, বলেছিল যা লাগে সব করব, শুধু দিনের কথাগুলো প্রচার করবেন, টাকা পয়সা যদি কেউ দেয় ওগুলো মাদ্রাসা বানাবো, ওখানে দিয়ে দেবেন, আপনার যা লাগে আমরা দেব। এখান থেকে একটা মাসলা বলি, এই যে দিনের প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই, যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে, 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শৈলকুপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন নসিমনে। বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে, 1-2 টাকা না। মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি, এরপরও বলছে আর টাকা দেবেন না। মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 বার তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 31-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিন। মাফ কিসের? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেব, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, এই 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরে চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছেন। খুন, গুম আর আয়না ঘর তো আছেই। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, এত বড় বড় নখ, মনে হচ্ছে যে দাড়ি, গোপ, চুল জঙ্গল থেকে আসতেছে। প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম, এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন, যা করেছেন দেশের মানুষ জানে না। তাই আমি তো বের হয়েই বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমারে বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবে।
কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছেন, উনি আমারে বলছিলেন মাহফিল যেখানে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে যেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন, কিন্তু দুইটা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়। পর্দা কিছুদিন আগে পেয়েছি, আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করবো। আপনি চালাবেন কোরআনের কথা। এই জন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না। অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে? এই পাশের থানা মোহনপুরের যে দায়িত্ব ছিল, মোহনপুর পবা মিলে, ওনার কাছে অনুমতি নেবেন? ওকে মুসলমান, কি নাম যেন ছিল, আইন উদ্দিন। কিসের আইন? বেআইনি কাজ করে 15.5 বছর ছিল, ওর নাম আমার আইন উদ্দিন দিয়েছে। এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবো। এই সমস্ত অবৈধ মানুষের চোর গুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে, টাকা ফেরত দেওয়া লাগবে, না তো কোনো মাপ নেই। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিস যে এখন যদি কেউ আসে বলবা যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাগফিরুল্লাহ বলো, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরা হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওই ওসি আমার 2 কিলোমিটার তাড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে না। এই আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর ওই আব্দুল বারী রশিদি, দুইজনে সে এমন দৌড়, জীবনে আমি এইরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর ওসিগিরি শেষ, এখন ওরা বদলি করে দিয়েছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনার তো খুঁজছি, কি? মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 টাকা ফেরত দেন। টাকা আনি না, কিসের মাপ চাইছেন? আগে টাকা দেবেন, এরপরে মাপ। শুধু আমি একা নাই, এদেশের যত মানুষকে এভাবে নাসিহাল করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামজার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী ছিল সরাসরি, ওই যে পালিয়েছে উনি, তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকে রাখতে পারতো না, এই জন্য আমারে হয়নি। লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক আমির হামজা।